এইভাবে কাঁচা আমের আচার বানালে সারা বছর খুব সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আচারের প্রসেসিংটাও খুব সহজেই দেখিয়েছি। আশা করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। যারা পারেন না আচার বানাতে তাদের জন্য আজকে খুব সহজ একটি রেসিপি দেখাবো। তো প্রথমে এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল, তারপর এর মধ্যে আমি 4-5টা রসুনের বড় সাইজের কোয়া দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল সরিষাটা কিন্তু আমি হালকা বেটেছি, আর এর মধ্যে 4-5টা রসুনের কোয়া ছিল। তো সরিষাটা দেওয়ার পর এখানে আমি 3-4 মিনিট এভাবে করে কিন্তু ভেজে নিব। ভেজে নিলে যখন ফ্লেভারটা চলে আসবে তখন এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। রাঁধুনির যে 5 ফোড়ন থাকে সেটা দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমগুলো। আর আমগুলো গায়ে কিন্তু একদমই পানি নিয়ে আমি কিন্তু পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু দেখাচ্ছি আমটা কিন্তু একদমই শুকনো থাকতে হবে। তো আমটা কিন্তু আমি একটু বড় সাইজ করেই কেটেছি, কারণ এটা যেহেতু কাঁচা আম গলতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোটো সাইজ করেও কাটতে পারেন। তো আমটাকে আমি এভাবে করে 4-5 মিনিট ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া। এটা জাস্ট ফ্লেভারের একটু কালারটা সুন্দর আসবে আর কি। আর মরিচের গুঁড়াটা একটু ফ্লেভার যে একটা ঝাল ঝাল একটা ভাব এটা আসবে আর কি, ভালো লাগে। এখানে দিয়েছি আমি বিট লবণ। আর আপনারা চাইলে যদি বিট লবণ না থাকে লবণও দিতে পারেন, কিন্তু বিট লবণটা দিলে এটার স্বাদটা একটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়েছে। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে আমি আরও 3-4 মিনিট এভাবে করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি চিনিটা অবশ্যই আপনারা বুঝে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে আমি যেই আম দিয়েছি সেই অনুযায়ী আমি এখানে চিনি দিয়েছি আর কি। চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, যেই চিনি থেকে পানিটা আসবে সেটা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন চিনিটা দেওয়ার পর পানিটা ছেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর সাথে আমি আরেকটা এই 5 ফোড়নটাই আমি ভেজে ওইটা একটু গুঁড়া করে নিব। ওইটা আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করবো আর কি। তো এটা অবশ্যই আপনারা টেলে নিতে হবে প্রথমে। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো 5 ফোড়ন নিয়েছি। এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে আমি এটাকে টেলে নিয়েছি। তো এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আর কি। তো এর মধ্যে কিন্তু আমি এখানে যে আমটা সেদ্ধতে দিয়েছিলাম আর কি ঢাকনা দিয়ে, এই আমটা কিন্তু মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি চুলা জালটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে এই আমের আচারটা তৈরি করব। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন কিন্তু এই 5 ফোড়নটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আচারটা কিন্তু দেখতে এখন অনেকটাই সুন্দর লাগছে, খুব ভালো লাগছে দেখতে। যাই হোক, এটার ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। তো এর মধ্যে আমি 2-3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। এতে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে সুবিধা হবে। আর দিয়েছি আমি 3টা শুকনা মরিচ আর কি। আর যে 5 ফোড়নটা আমি ভেজে রেখেছিলাম আর কি, তেলে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি গুঁড়া করে এখানে দিয়ে দিয়েছি পুরোটা। আচারটা কিন্তু এখন প্রায় শেষের দিকে। আচারটা দেখতেও এত সুন্দর লাগছে, এত লোভনীয় লাগছিল, আমার দেখেই মনে হচ্ছিল যে কখন খেয়ে ফেলবো। এই আচারটা আপনি যদি খিচুড়ি রান্না করেছেন, এর সাথে এই আচারটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আজকের রেসিপিটি এইটুকুই। আশা করি অনেক বেশি পছন্দ হয়েছে। আল্লাহ হাফেজ।